এমসিএ দেখানোর পর ফিজিওথেরাপিতে রেফার করা হয়েছে। আমরা যে ফিজিওথেরাপিগুলো করছি আপনাদের সামনে তুলে ধরছি। যে সমস্ত সিপি চাইল্ড থাকবে তাদের ক্ষেত্রে অনেক প্রযোজ্য, আপনারা করে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। তো প্রথমে এর হাত আর পা শক্তভাবে কমানোর জন্য প্রথম শুরু করতে হবে আস্তে করে, এই দিক থেকে ক্রস প্যাটার্ন করে পাটাকে আস্তে আস্তে ঠেলবো। এইটাও তাই সেম ক্রসে, অথবা আপনি দুটো পাকে এরকমভাবে ঠেলতে পারেন, ওই অল্টারনেট ওয়েতে। ঠিক একই রকমভাবে হাতটাও তাই। এমনি করলে কি হলো, মাসেলের যে টোনটা থাকে আস্তে করে রিল্যাক্স হয়। নেক্সট আমরা কি করতে হবে, দুটো পাকে ভাঁজ করে বলতে হবে চারিদিকে কোমর তুলো, কোমর তুলো, কোমর ডাও, তুলো, কোমর তুলো, কোমর তুলো, কোমর তুলো, কোমর তুলো, বাস। নেক্সট আস্তে করে রোটেশন, উল্টো দিক থেকে রোটেশন, বাস। নেক্সট একটা পাকে দেখুন ফ্লেক্সন ডিফর্মিটি, এটার জন্য আমাদের একটা বেল্ট পাওয়া যায়, লং নি ব্রেস অথবা গেটার্স বলা হয়। এটা পরিয়ে রাখলে পাটাকে সোজা থাকবে, পাটা নালের ভাঁজ হয়ে অবস্থায় এরকমভাবে থাকে। ফ্লেক্সন ডিফর্মিটি বা কন্ট্রাকচার বলা হয়। এই কন্ট্রাকচারকে প্রিভেন্ট করতে গেলে গেটার্স অথবা লং নি ব্রেস একটা বেল্ট পাওয়া যায়, সেটাকে পরিয়ে রেখে পাটাকে সোজা করতে হবে। নেক্সট ব্যায়ামে আমরা চলে যাব হিপ উইথ নি ফ্লেক্সন উইথ প্যাসিভ মুভমেন্ট। আস্তে আস্তে করে আমরা এরকমভাবে করব। নেক্সট আস্তে করে অ্যাবডাকশন অফ দ্য হিপ জয়েন্ট নিয়ে যাব, আবার নিয়ে আসবো। নেক্সট সেলার উইথ স্ট্রেচিং, আস্তে করে ধরবো, পায়ের পাতাটাকে এদিকে টানবো, ধরে রেখে আস্তে করে স্ট্রেচিং করতে হবে। 30 সেকেন্ড হোল্ড, 1 2 3 4 5 6, এরকম করে 30 সেকেন্ড আমরা হোল্ড করে রাখবো, ছেড়ে দেবো। ঠিক আছে। নেক্সট দুটো পাকে ভাঁজ করবো, আস্তে করে ফাঁকা করবো, নিয়ে আসবো। ইন্টারনাল রোটেশন এন্ড এক্সটার্নাল রোটেশন অফ দ্য হিপ জয়েন্ট, বাস। নেক্সট এটা হয়ে গেল। ঠিক সেরকম ভাবে আমরা হাতটাও করব। হাতটা করতে গেলে ঢিলা রাখো, 1 2 3 4, রিস্টে প্রথমে করে নেবো, তারপরে এলবো জয়েন্টে আসবো, 1 2 3 4 5, তারপরে এটা যাবো 1 2 3 4 5, তারপরে এটা আসবো 1 2 3 4 5, বাস। নেক্সট আমরা কি করব, রোটেশন, বাচ্চাটাকে ঘোরাবার চেষ্টা, ঘুরে যাও, আবার এদিকে ঘোরো, কটা ভাঁজ, এদিকে ঘুরো, বাস। আবার এটা রোটেশন হয়ে গেল। নেক্সট আমরা কি করব, বাচ্চাটা ধরুন যে সমস্ত বাচ্চার নেক কন্ট্রোল নেই, মাথা কন্ট্রোল নেই, তাদের ক্ষেত্রে একটা বালিশকে এখানে দিয়ে দেবো, দিয়ে উপর করে শুয়ে উপরে একটা আলো বা এরকম দিয়ে দেবো, ওইটাও তাকাবার চেষ্টা করবে। এরকম করে হলে নেক কন্ট্রোল, আস্তে করে মাথার কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, নেক কন্ট্রোল হয়ে গেল। নেক কন্ট্রোল, হাত কন্ট্রোলের জন্য আমরা কি করব, হাত দুটোকে এরকম করব, তার সাথে এই হাওয়া দৌড়ি, এইরকম করে ক্রলিং পজিশন ফলোড বাই বোবার টেকনিক, এরকম করে ক্রলিং পজিশনে নিয়ে আসবো। দিয়ে আজ থেকে বাচ্চাটাকে দুলাবো যাতে হাতের উপরে ওয়েট বিয়ারিং, সাইড টু সাইড, আপ অ্যান্ড ডাউন, এরকম হয়ে গেল। নেক্সট বাচ্চাটাকে পাটাকে 1 কোমরের জোর 2 3 4 5, এই বাচ্চাটা এটা 1 2 3 4 5। নেক্সট যেটা করতে হবে, ধরুন আমরা বাচ্চাটাকে বসালাম, বসিয়ে হাতের উপরে জোর করাবার জন্য এইখানে রেখে হাতটাকে ওয়েট বিয়ারিং পজিশনে আনতে হবে। এই আবার এই বাচ্চাটাকে হাতটাকে এখানে রেখে ওয়েট বিয়ারিং পজিশন 1 2 3 4 5। নেক্সট আমরা কি করব, হ্যাঁ, বাচ্চাটাকে এখানে সুস্থুরি দিয়ে পাটাকে তোলাবার চেষ্টা করবো। দেখুন পাটা তুলছে, সুস্থুরি দিলেই আস্তে আস্তে বাচ্চাটা দুটো পা আস্তে আস্তে তোলাবার চেষ্টা করবো। 1 2 3 4 5 6 7, বাস। নেক্সট আমরা চলে যাব
স্ট্যান্ডিং পজিশন। স্ট্যান্ডিং করতে গেলে কি করতে হবে? পা ধরে রাখবো, এই সোজা স্ট্রেট, এই সামনে একটা বল বা কিছু জিনিস দিব, কিন্তু বোতলটা ধরতে দিন ওনাকে, সামনে ধরো দু হাত দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো, আবার ছাড়ো বলটা, এইখানে ধরো, এইখানে ধরো, দেখুন ওকে ট্রাঙ্ক ব্যালেন্স কী হবে, শীতকালের ব্যালেন্স এইদিকে ঘোরাতে হবে, আবার এইদিকে ঘোরাও, হ্যাঁ ধরার চেষ্টা করবে, তার সাথে সাথে ট্রাঙ্ক ব্যালেন্স হবে। এরপরে বাচ্চাটাকে শীত তারা জল আনতে গেলে নামাও নিচের দিকে, আবার উঠাও, ভেরি গুড, আবার নামো, হ্যাঁ তুলো উপরে উঠাও, বাহ, আবার নামো, হ্যাঁ উপরে উঠো, ব্যাস ছেড়ে দাও, এইগুলো হয়ে গেল। নেক্সট দিয়ে স্ট্রেচিং। বাচ্চাটা দেখুন দিয়ে শর্টেনিং হয়ে গেছে, বাড়িতে ছোটোবেলার থেকে ব্যায়াম না করার জন্য এটা ছোটো হয়ে গেছে, সেই জন্য পায়ের পাতাটা ডাউনওয়ার্ডস আছে, এটাকে আস্তে করে কী করতে হবে, হাত দিয়ে টেনে রাখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিতে হবে, আবার ঠিক টেনে রাখি এরকমভাবে টেনে রাখতে হবে, 1 2 3 4 6 7 8 9 10, এরকম 30 সেকেন্ড হোল্ড। নেক্সট এটাও তাই, 1 2 3 4 5 6 7 8 9 10, 30 সেকেন্ড হোল্ড হয়ে গেল। এরপরে বাচ্চাটা যাতে বসতে শিখে তার জন্য কী করবো, এই দেখুন বাচ্চাটাকে বসিয়ে হাত দুটোকে সামনে রাখতে বলবো, ধরো, হ্যাঁ এইবার বোতলটা ধরো, ধরো বোতলটা ধরো, বা দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে, হ্যাঁ এইদিকে ধরো, ধরো দু হাত দিয়ে ধরো, হ্যাঁ আবার এইদিকে ধরো, বাহ হয়ে গেল। নেক্সট এবার হাঁটাবার জন্য আমরা কি করব, দুটো বেল্ট পরাতে হবে, আর একটা সামনে আমরা এরকম টুল দিয়ে দেবো, ধরো ধরে রাখো, চলো পায়ে দাও, ছাড়ো, চলো পায়ে দাও, এবার এগাও, চলো এগাও, চলো এগাও, পায়ে দাও, ঠেলো, পায়ে দাও, বাহ আবার ঠেলো। এইরকমভাবে বাচ্চাটাকে হাঁটাতে পারো। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন, ও নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা টিপবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। এই বাচ্চাটা আমরা ইউটিউবে দিতে পারি তো, বাস ইউটিউবে দিতে পারো।